আসুন আজকে আমরা জানি জগন্নাথ দেব এবং পুরীর রথযাত্রা নিয়ে বেশ কিছু নতুন তথ্য। পুরীর 3টি রথ তৈরি করতে কতদিন সময় লাগে? পুরীর 3টি রথ তৈরি করতে সময় লাগে প্রায় 2 মাস। পুরাণ মতে যে রশ্মি দিয়ে রথ টানা হয় সেটা আসলে কি? রথের দড়িটা হলো আসলে শঙ্খচূড় নামের একটি সাপ। পুরীর 3টি রথ তৈরি করতে কি কোনো পেরেকের ব্যবহার করা হয়? না, করা হয় না। রথগুলি সম্পূর্ণ কাঠের তৈরি। জগন্নাথ দেবের রথের রক্ষক কে? জগন্নাথ দেবের রথের রক্ষক হলেন গরুড়। আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। যেসব ব্যক্তি পুরীর রথ তৈরি করেন তারা কেমন খাবার খায়? নিরামিষ খাবার খেতে হয় এবং ব্রহ্মচার্য জীবন পালন করতে হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ কে দিয়েছিলেন? জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ দিয়েছিলেন স্বয়ং ইন্দ্রদেব। প্রতিদিন নতুন কিছু জানবার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। জগন্নাথ দেবের রথটি তৈরি করতে মোট কতগুলি কাঠের টুকরো লাগে? সঠিক উত্তর 832টি। জগন্নাথ দেবের মূর্তি কোন কাঠ দিয়ে তৈরি করা হয়? জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয় নিম কাঠ দিয়ে। জগন্নাথ দেবের রথে পার্শ্ব দেবতা হিসাবে কতজন দেবতা থাকেন? পার্শ্ব দেবতা হিসাবে থাকেন 9 জন দেবতা। জগন্নাথ দেবের রথের 9 জন পার্শ্ব দেবতার নাম কি? গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। জগন্নাথ দেবের অস্ত্র কি কি? সুদর্শন চক্র এবং পাঞ্চজন্য। জগন্নাথ দেবের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম কি? ধ্বজাটির নাম হলো ত্রৈলোক্য মোহিনী। আপনি কি জানেন জগন্নাথ দেবের বাহন কি? জগন্নাথ দেবের বাহন হলো গরুড়। আচ্ছা বলুন তো, জগন্নাথ দেবের আবাস কোথায়? জগন্নাথ দেবের আবাস হলো নীলাচল। জগন্নাথ দেবের মূর্তি কোন দেবতা তৈরি করেছিলেন? জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিলেন বিশ্বকর্মা। পুরীর রাজা কোন দেবতাকে বলা হয়? জগন্নাথ দেবকে বলা হয় পুরীর রাজা। পুরীর রথ টানার দড়ি তৈরি করতে কতদিন সময় লাগে?
রথ টানার দড়িগুলি তৈরি করতে 15 জন শ্রমিকের সময় লাগে 2 দিন। দেবী সুভদ্রার রথ টানে কোন রঙের ঘোড়াতে? দেবী সুভদ্রার রথ টানে লাল রঙের ঘোড়াতে। রথের দড়ির টুকরো বালিশের নিচে রাখলে কি হয়? রাতে দুঃস্বপ্ন আসে না এবং ঘুম ভালো হয়। রথের দড়ি টানা কোন যজ্ঞ করবার সমান? রথের দড়ি টানা আর অশ্বমেধ যজ্ঞ করা সমান। রথের দড়ির টুকরো মাদুলি তৈরি করে পড়লে কি উপকার পাবেন? সমস্ত রকম বিপদ থেকে রক্ষা পাবেন এবং যে কোনো বড় রোগ হলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পুরীর কোন গ্রামে রথের জন্য দড়ি তৈরি করা হয়? পুরীর বীরাপ্রতাপুর গ্রামে রথের জন্য দড়ি তৈরি করা হয়। পুরীর মন্দির থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি কত কিলোমিটার দূরে? সঠিক উত্তর প্রায় 3 কিলোমিটার। জগন্নাথ দেবের রথ নির্মাণের কাঠ কেন সোনার কুঠার দিয়ে কাটা হয়? জগন্নাথ দেব হলেন পুরীর রাজা, তাই রাজার জন্য রথ নির্মাণের কাঠ সোনার কুঠার দিয়ে কাটা হয়। কার সমাধির কাছে গিয়ে জগন্নাথ দেবের রথ থেমে যায়? শালবেগ নামক এক জগন্নাথ দেবের পরম ভক্তের সমাধির কাছে গিয়ে জগন্নাথ দেবের রথ থেমে যায়। কোন রোগ থেকে সুস্থ হয়ে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে গিয়েছিলেন? সর্দি ও জ্বর থেকে সুস্থ হয়ে জগন্নাথ দেব মাসির বাড়ি গিয়েছিলেন। পুরীর রথের চাকার তলায় মানুষ প্রাণ দেয় কেন? অনেক মানুষের বিশ্বাস জগন্নাথ দেবের রথের তলায় প্রাণ বিসর্জন দিলে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আত্মা স্বর্গলাভ করে। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, সোজা রথের কতদিন পরে উল্টো রথ হয়? রথযাত্রা কেন পালন করা হয়? স্নানযাত্রার পর জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে ওঠার পর ওনারা মাসির বাড়ি যান বিশ্রাম নিতে। এই প্রচলিত প্রথাকেই রথযাত্রা বলা হয়।